আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার প্রজেক্টটি কমপ্লিট হয়েছে এবং এই কমপ্লিট প্রজেক্টটি আমি নর্মাল পানিতে ভিজিয়ে রাখছি কিছুক্ষণের জন্য। এটার কোনো বাধ্যবাধকতা বা নির্দিষ্ট কোনো সময় নেই। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে নরম হলে অ্যারোরুটটা ঢুকতে সুবিধা হয়। আমি একটু শ্যাম্পু দিয়ে ম্যাটটি ধুয়ে নিচ্ছি। ওয়াশ করার সময় খুব বেশি রগড়ানো বা মোচড়ানো যাবে না, তাহলে বুনন নষ্ট হয়ে যায়। আমি এখানে 300 মিলিলিটার নর্মাল পানি নিয়ে নিচ্ছি এবং এতে 3 চামচ অ্যারোরুট ব্যবহার করব। অ্যারোরুট পানিতে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে, কোনো দলা যেন না থাকে। ভালোভাবে মেশানোর পরে আমি চুলায় দেব। আগুন জ্বালানোর পরে অ্যারোরুটের মিশ্রণ অনবরত নাড়তে হয়, না হয় নিচে দলা পাকিয়ে যায়। উতলে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। উতলে দেখা যাবে যে রং চেঞ্জ হয়ে গিয়েছে, ভাতের মাড়ের মতো লাগে দেখতে। যেমন ঘন ছিল এটার মধ্যে আমি আমার প্রজেক্টটি দেব না, এটায় আরও 200 মিলিলিটারের মতো পানি মিশিয়ে দিয়েছি আমি। অ্যারোরুট যত ঘন থাকবে আপনার প্রজেক্টটি শুকিয়ে তত বেশি হার্ড হবে। আমি খুব বেশি হার্ড পছন্দ করি না, এই কারণে পানি মিশিয়ে নিয়েছি। সব জায়গায় ভালোভাবে অ্যারোরুট লাগে এটা নিশ্চিত করার জন্য খুব ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে মেশাতে হবে। কাপড়ের মতো 2 হাত দিয়ে নিংড়ানো যাবে না, তাতে প্রজেক্টের বুনন নষ্ট হয়ে যায়। এভাবে চেপে চেপে পানি ফেলে দিতে হবে। হাত দিয়ে যতটা সম্ভব পানি ফেলে দেওয়ার পরে পরিষ্কার কোনো সুতি কাপড় অথবা টাওয়ালে পেঁচাতে হবে। এটা আমার অনেক পুরনো একটা টাওয়াল, খুব ভালো পানি টানে, এই কারণে আমি এটাই পেঁচাচ্ছি এবং এটাই পেঁচালে কোনো রং ওঠার সম্ভাবনা নেই। এমন কোনো কাপড় যদি হয় যেটা দিয়ে রং ওঠে, তাহলে প্রজেক্টে রং লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন এই পেঁচানো কাপড়টার মধ্যে প্রজেক্টটাকে রেখে চেপে চেপে পানিটা শুষে নিতে হবে। প্রজেক্ট থেকে যত বেশি পানি বের করতে সক্ষম হবেন প্রজেক্টটি তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে। অনেক সময় দেখা যায় শুকাতে দেরি হলে পিনগুলোতে জং ধরে যায় এবং প্রজেক্টে জং লেগে যায়। লেসি বড় কাজ সোজা করে ব্লক করা খুব কঠিন লাগে আমার কাছে, এবং একবার পিন দিয়ে আবার সরিয়ে আবার ঠিক করে সোজা করাটাও কঠিন হয়। তো এক্ষেত্রে আমি একটা স্কেল ব্যবহার করি, গজ স্কেল যেগুলো, সেটা রেখে সেই সোজাসুজি পিন দিয়ে আমি এটাকে সেট করে নিই। স্কেল রেখে এইভাবে সোজা করে আমি পিন মেরেছি এবং এইভাবে চারপাশে আমি এভাবে পিন আটকে দিয়েছি। ব্লকিং তো হলো, এবার ট্যাসেলের পালা। ট্যাসেলের জন্য দরকার হবে এরকম একটা মোটা সুই, একটা ছোট হুক 1.50 মিলিমিটার নিয়েছি, একটা কাঁচি, আর ট্যাসেল বাঁধার জন্য 10 থেকে 12 ইঞ্চির মতো কতগুলো আমি সুতা কাট করে নিয়েছি এবং ট্যাসেলও আমি দিচ্ছি 9 তার সুতো দিয়ে। যে যার সুবিধা মতো ট্যাসেল বানাতে পারেন। আমি এখানে একটি বইয়ের সাথে 20 রাউন্ড সুতো পেঁচিয়ে সেটাকে কাট করে নিয়ে আমি ট্যাসেল করেছি। আমার লম্বায় এখানে 5টা মোটিফ লেগেছে এবং চওড়ায় 4টা মোটিফ, এবং প্রতি মোটিফে 2টা করে এখানে আমার টোটাল 36টা ট্যাসেল লেগেছে। সুতো পেঁচানোর পরে বইয়ের এক পাশ থেকে আমি সুতাটা কেটে নিচ্ছি
এবং 10 থেকে 12 ইঞ্চির মতো যে সুতা কাট করে রেখেছিলাম সেটার একটা সুতা নিয়ে আমি ট্যাসেলের মাঝখানটা বেঁধে দিচ্ছি। যে মাথাটা কাটা নাই সেটা কেটে নিচ্ছি। এখন এরকম একটা চিরুনির সাহায্যে আমি সুতোগুলো আঁচড়ে সোজা করে নিচ্ছি। আরেকটা সুতা নিয়ে আমি ট্যাসেলটা বেঁধে নেব। এই সুতাটায় 2টা গিঁট দিয়ে নেব এবং গিঁট দেওয়ার পরে দেখা যায় একটা সুতা উঠে থাকে, সেই সুতাটা এইভাবে এই গিঁটটার মধ্য থেকে আনব। এখন এই গিঁটের মাথার সুতাটুকু ট্যাসেলের মধ্যে অ্যাড করে ফেলব। ট্যাসেলে আমি এরকম পুঁতি ব্যবহার করেছি, এটা আমার আগেই বাসায় কেনা ছিল। ট্যাসেলের মাথাটা সমান করে কেটে নেব এখন। ম্যাটের কর্নার মোটিফের মাঝখানে এবং 2 মোটিফের জোড়ায় আমি ট্যাসেল লাগিয়েছি। একটা বাদে সবগুলো ট্যাসেলই আমার লাগানো হয়েছে। এখন এটা লাগাবো। এখানে যে 2টা সুতা আছে এর একটা অ্যাড করব। ম্যাটের নিচের দিক থেকে হুক নিয়ে উপর থেকে একটি সুতার নিচে নিয়ে আসব এবং 2টি সুতায় গিঁট দেব। এই 2টা সুতাও ট্যাসেলের সুতার সঙ্গে অ্যাড করে নেব। তার জন্য সুই গেঁথে নেব। সুই গাঁথার পরে প্রথমে পুঁতির মধ্য থেকে আমি এটা নেব। এরপরে ট্যাসেলের জন্য যে গিঁট দিয়েছিলাম সেই গিঁটের মধ্য থেকে ট্যাসেলের সঙ্গে অ্যাড করে দেব। বাড়তি সুতা কেটে ফেলব। আমার সুন্দর একটি ম্যাট কমপ্লিট হয়ে গেল। এটি করতে আমার প্রায় 17 ঘন্টার মতো সময় লেগেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।